দিল্লিতে যখন আপনারা নেক্সট টাইম ঘুরতে আসবেন, অবশ্যই ঘুরে দেখুন এই জায়গাটি। অত্যন্ত সুন্দর এই জায়গাটি তৈরি করা হয়েছিল একটা সময়, যাতে মানুষ জল সংকটে কখনো না পড়ে। আর যদি পড়ে, তাহলে এই জায়গাটি থেকে যেন জল সাপ্লাই করা যায়। এই জায়গাটি তৈরি করেছিলেন সম্রাট অগ্রসেন। অনেকে তাকে সম্রাট উগ্রসেন বলেও জানেন। আসলে সম্রাট অগ্রসেন এটি তৈরি করেছিলেন। আ যদি দেখেন পুরো জায়গাটা আপনি দেখলেই বুঝতে পারবেন। প্রায় ১০০ থেকে ১৫০ মিটার এর গভীরতা রয়েছে। ১৩০ টার মতন এখানে সিঁড়ি রয়েছে এবং এই পুরো জায়গাটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র জল জমিয়ে রাখার জন্য। যাতে গরমকালে বা অন্যান্য বছরের অন্যান্য সময় যদি কখনো জল সংকট তৈরি হয়, তাহলে আশেপাশের মানুষকে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় এবং এই জায়গা থেকে যেন জল সাপ্লাই করা যায়। এই জায়গাটির নাম হচ্ছে অগ্রসেন কি বাওলি বা উগ্রসেন কি বাওলি। এটা আপনারা দেখতেই পাবেন দিল্লিতে এলে। দিল্লির কর্নার প্লেস বা সিপি, সেই যে সিপিতে আমরা অনেকেই শপিং করতে যাই, সেখান থেকে ১-১.৫ কিলোমিটারের মধ্যেই এই জায়গাটি। অত্যন্ত সুন্দর একটি জায়গা। বিকেলের দিকে যান, বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, সন্ধে নামতে না নামতেই মানে একটু অন্ধকার হয়ে গেলেই কিন্তু এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়। কারণ এই জায়গায় অনেকে বলেন যে এখনো পর্যন্ত আ ভূতের মানে অদ্ভুত সব শব্দ শোনা যায়। তার জন্য বলা হয় যে এখানে নাকি ভূত রয়েছে, যে কারণে এই জায়গাটি থেকে কিন্তু সকলেই বেরিয়ে যান। এবং ধরুন এই বিকেলে দেখুন ৪টে-৫টা নাগাদ মানুষে আসেন এবং এখানে বসে সময় স্পেন্ড করেন। বন্ধু-বান্ধব বা আত্মীয়-পরিজনদের সঙ্গে এই জায়গাটিতে গল্প করতে, আড্ডা মারতে খুবই ভালো লাগবে। এমনিতে বিশেষ কিছু দেখার নেই। তবে এই জায়গাটির সৌন্দর্য এটাই যে ভাবে তৈরি করা হয়েছিল এটি। এবং আপনারা হয়তো জানবেন যে পিকে যে মুভিটা হয়েছিল বা সুলতান যে মুভিটা হয়েছিল, সেই সময় এই জায়গাটিতে কিছু শুট করা হয়েছিল। কারেন্টলি জায়গাটি বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটি মেইনটেইন করা হয় এবং এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি নেই। আপনারা ঢুকতে পারেন, ঢুকে নিজেদের মতন করে সময় কাটাবেন এবং চলে যাবেন। ছবি-টবি তুলতে পারেন। যারা ফটোগ্রাফাররা তারা কিন্তু এই জায়গাটিকে বেশ মজা পাবেন। কারণ যারা ফটো বা ভিডিওগ্রাফি করেন, তাদের কাছে এই জায়গাটি হচ্ছে খুব সুন্দর এমন একটি জায়গা। দিল্লির একেবারে বলা যায় প্রাণকেন্দ্রের মধ্যেই পড়ে এবং এই জায়গাটি আসলে বিশেষ করে শীতকাল হোক বা গরমকাল হোক, যেকোনো সময় আপনারা আসতে পারেন। খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে এবং বেশিক্ষণ হয়তো বসবেন না। কিন্তু যারা নিরিবিলি পছন্দ করেন, যারা মনে করেন যে একটু একান্তে সময় কাটাতে চান, মনের কথা শেয়ার করতে চান, তাহলে বলব এই জায়গাটি অবশ্যই আসুন।